বৈষম্য বিরোধী আন্দোলন শুরুর ৩৪ দিনের মাথায় কেঁপে ওঠে স্বৈরাচারের মসনদ, যেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা হয়। এর একদিন পরই ছাত্র জনতার বিজয় এলেও কোন প্রেক্ষাপটে এই অভ্যুত্থান সে লিখিত ঘোষণা আসেনি গত ৫ মাসেও। তাই বছরের শেষ দিন মঙ্গলবার লিখিত দলিল জাতির সামনে তুলে ধরতে চায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলছেন, ৭২-এর সংবিধানে মুক্তির আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা এবং গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের কথা তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্রে। পাশাপাশি স্থান পাবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীর বাংলাদেশের রূপরেখা। মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন পরবর্তী যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করা যায়নি। এখন আমরা ২৪-এ এসে আমরা নতুন বাংলাদেশ কেমন হতে পারে, আমরা কিসের ভিত্তিতে নতুন বাংলাদেশ চাই, সেই জিনিসগুলোর প্রতিফলন এর মধ্যে ঘটবে। এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে চাই, আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চাই এবং সেই সাথে এখানকার যারা ওয়ারিয়ার তাদেরকেও এই স্বীকৃতিটা আমরা দিতে চাই, যাতে করে কোনো প্রকার সাংবিধানিক বাধ্যবাধকতা এখানে না থাকে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনের নেতারা বলছেন, অভ্যুত্থানে অংশ নেয়া সবার মতের প্রতিফলন থাকবে জুলাই ঘোষণাপত্রে। এই পতনের জন্য কিন্তু আমরা সবার সাথে বলে বলে কিন্তু এক দফাটা ঘোষণা করা হয়নি। ৫ই আগস্ট রাজনৈতিক দলগুলো বাই নেম, তাদের বিএনপি জামাত বিভিন্ন বাই নেম পার্টিসিপেট করেনি। হ্যাঁ, এখানেও সেভাবে সবাই অ্যাজ জনগণ হিসেবে বাংলাদেশকে যারা সবাই ওন করে সবগুলো রাজনৈতিক দল থেকে সব ধরনের সব পক্ষ এবং মতের মানুষ এখানে পার্টিসিপেট করবে বলে আমরা বিশ্বাস করি। এটা গোটা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান যারা করেছে সকলের সাথে কথা বলে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা আছে তারই একটা প্রস্ফুটিত রূপ হবে। তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মনে করেন, এটি হবে একটি দলীয় ঘোষণাপত্র। এটা একটা ঘোষণা থাকতে পারে যে আমরা এই কারণে আসলে যুক্ত হয়েছিলাম এবং আমরা এই অর্জন করতে চাই এবং এর মধ্যে আমাদের সাথে এরা আসছে। এটার এক ধরনের একটা কি বলা যায় যে ঐতিহাসিক গুরুত্ব আছে। ৫ তারিখ ৮ তারিখ যখন তারা আসলে সরকার গঠন করছে তখন কিংবা তার অব্যবহিত পরপর যদি করতো, যখন তাদের সম্পর্কে প্রশ্ন ওঠে নাই তখন যদি করতো, তাইলে সেটা একটা জাতীয় দলিল হইতে পারতো। আজকে যেটা হবে এটা তো তাদের একটা দলীয় আসলে ঘোষণাপত্র হবে। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই জুলাই ঘোষণাপত্রের স্থায়ী ভিত্তি তৈরি হবে বলে মনে করেন এই অধ্যাপক। একটা বিশেষ কন্ডিশনে আপনি ৯ দফা দিলেন, তাই না? ৯ দফা থেকে আপনি ১ দফায় গেলেন, তো ওইখানে তো আপনার টাইম লিমিট অত্যন্ত লিমিটেড টাইম স্প্যান, তাই না? কারণ এটা হচ্ছে আপনার অন দ্য ফ্লাই আপনাকে করতে হইতেছে। কিন্তু বিপ্লব পরবর্তী যখন আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখানে বিপ্লবের যারা পার্ট তাদের সাথে আমার কথা বলার সুযোগ আছে, তাহলে আমি সেই ন্যাশনাল ইউনিটি কেন ভায়োলেট করবো? কেন আমি সেই ন্যাশনাল ইউনিটির কনসেনসাসের বাইরে গিয়ে আমি একটা কিছু করবো? তা আমার বোধ হয় যে এটা একটা প্রপোজাল হিসাবে আসার পরে সবার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি একটা জায়গায় যাই, তাহলে হচ্ছে এটা আপনার একটা পার্মানেন্ট সাস্টেনেবল সলিউশন হবে। ৩১শে ডিসেম্বর ঘোষণা এলেও জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে ৫ আগস্ট থেকে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।